নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত ভাঙাচোরা মেলাতে। আর এটা হচ্ছে এই মেলার প্রবেশের পথ। এই মেলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় একটা হচ্ছে ভাঙাচোরা মেলা। এখানে এমন কিছু নেই যেটা এই মেলাতে পাওয়া যায় না। এখানে সব কিছু আছে। আজকের আমি আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো, কোথায় কী আছে আর কোন জিনিস কত দাম। এখানে দেখুন যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু সবই পুরনো। যেমন অনেকে বাড়িতে যে সমস্ত ট্রাঙ্ক বা যে সমস্ত কাঠের আলমারি, তো সেই সমস্তগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পুরনো পাখা, এছাড়া বিভিন্ন মিক্সচার মেশিন, এই সমস্তগুলো আপনারা কিন্তু অনেক কম দামে এই মেলা থেকে কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে চারিদিকে দেখুন একদম পুরনো পুরনো জিনিসপত্র। অনেকের বয়স কিন্তু অনেক বেশি, মানে এক একটা জিনিসে আপনি যদি দেখেন এর বয়স কিন্তু হয়তো 20 বছর বা অনেকটা 10 বছর, কোনোটা 5 বছর এরকম হয়ে গেছে। এবং তার সাথেও দেখুন এই সাইডটা কিন্তু বইও পাওয়া যাচ্ছে, বিভিন্ন পুরনো দেখুন মোটরও পাওয়া যাচ্ছে, তার সাথে আবার বইপত্র আপনার পাওয়া দোকানে যাচ্ছে। কি কি পাওয়া যায়? এখন কি কি পাওয়া যাবে? এখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আলমারি কাম শোকেস পাবে, আলমারি পাবে, ড্রেসিং টেবিল পাবে, অফিস টেবিল পাবে। আমাদের হচ্ছে গিয়ে 4 আড়াই হচ্ছে গিয়ে আলমারি পাবে, মিড কেস পাবে, সোফা পাবে, স্টিল লাইনের যত রকম খাট আছে সব পাবে, কাঠের লাইনের যত রকম আইটেম আছে সব পাবে। আপনি হচ্ছে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আচ্ছা, এই সোফাগুলোর দাম কেমন হতে পারে এগুলো? এগুলো হচ্ছে গিয়ে আপনার 4500 টাকা দাম। আচ্ছা, 3500 থেকে সোফাগুলো স্টার্ট হচ্ছে আর কি। পাওয়া যাবে। আর এই সাইডে আলমারিগুলো যেগুলো আছে পুরো সব একই দাম? সব একই দাম। এগুলো হচ্ছে কি আপনার বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন দাম আছে। যেমন এগুলো কত থেকে স্টার্ট হচ্ছে? এগুলো আমার 6000 টাকা থেকে স্টার্ট আছে, এখন 14000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, 6000 থেকে 14000 এর মধ্যে। হ্যাঁ, বিভিন্ন রকম মডেল আছে। আর এই যে আলমারিগুলো এগুলো আছে সামনে, এগুলো এগুলো হচ্ছে কি আপনার মাল্টি লক আছে, 38 ইঞ্চি মাল আছে, আন্ডারগ্রাউন্ড আছে। এগুলো আপনার 8500 টাকা পড়বে। আচ্ছা, কেউ যদি আসতে যায় তাহলে এখানে কি তাকে গাড়ি ভাড়া করে আসতে হবে? তো গাড়িটা নিয়ে আসতে হবে? বা যদি না আনতে পারে আমরা এখান থেকে গাড়ি করে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন একটু, কেউ যদি কন্ট্যাক্ট করে। 8101-785557। আপনার দোকানের নামটা কি? সোহানা ফার্নিচার ইলেকট্রনিক্স। আমার নিজের পার্সোনাল হচ্ছে গিয়ে রোডের উপরে দোকান আছে। আচ্ছা আচ্ছা। ও আরো কিছু ছবি নিতে চাইলে ভিতরে আরো মালগুলো হয়ে যাবে, সেটা খেয়ে ওই স্টিল খাট আছে, ওদিকে সব রকম ব্যাপার আছে, অফিস টেবিল আছে, সব রকম। যাও বাদিকে এই গ্যাপটা, যাও এই গ্যাপটা গিয়ে ওইটাই মারো, দেখো তবে তো বুঝতে পারো। আচ্ছা, খাটগুলোর দাম কেমন এখানে? এগুলো বিভিন্ন রেঞ্জের আছে। এগুলো গদি ফেরাই দিয়ে 8500 টাকা দাম আছে, ওটা 9000 টাকা দাম আছে, ওগুলো হচ্ছে 8000 টাকা দাম আছে। বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দাম আছে। এগুলো লোয়ার খাট আছে আয়রনের উপরে। ও স্কোয়ারগুলো হচ্ছে গদি ফেরাই দিয়ে 6000 টাকা রেট আছে। এগুলো গদি ফেরাই দিয়ে, এগুলো কেমন দাম আছে এগুলো? এগুলো আপনার হচ্ছে 4500 টাকা দাম আছে। আচ্ছা। এটা হচ্ছে প্লাইয়ের উপরে। ছবিটা নিয়ে এইদিকে ছবি আছে বাইরে। আর ড্রেসিং টেবিলগুলো কেমন দাম আছে? এই ড্রেসিং টেবিলগুলো 3500 টাকা দাম আছে। আচ্ছা, 3500 থেকে শুরু হচ্ছে আর কি? 3500 টাকা থেকে শুরু আছে, 5 রকম মডেল আছে। এদিকে আরো মডেল আছে, এই ভিতরে অনেকগুলো মডেল। তিন সেট কিরম দাম আর দুই সেট? 11,500 টাকা 3 সেটের দাম। 9000 টাকার দাম হচ্ছে কি দুপাল্লা। এই দুপাল্লা যত আছে, 3 পাল্লা যত আছে, 3 পাল্লা যত আছে, 9000 টাকা যত দুপাল্লা। কিন্তু সবটা তোমার বিভিন্ন রেঞ্জ। ওরা দিব প্লাস্টিক আসতে হবে, প্লাস্টিক পাওয়া হয় এগুলো হবে। আপনারা যেমন পুরনো জিনিসপত্র পাচ্ছেন, তার সাথেও কিন্তু অনেক নতুন জিনিসও কিন্তু আছে। আমি একটু আগে আপনাদেরকে একটা দোকান দেখালাম। এই দোকানটা দেখুন, এখানে কিন্তু অনেক
পুরনো বই আছে। আপনারা যদি এই মেলাতে আসেন, এলে মনে হবে যেন আপনারা আজ থেকে যেন বহু বছর যেন পিছিয়ে গেছেন। এখানে পুরনো জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। যেমন এখানে দেখুন একটা ওই ঝালোর যে ল্যাম্প, যেটা ঝাড়বাতি, সেই ঝাড়বাতি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং তার সাথে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকের জিনিসপত্র। আপনারা যদি এখানে দেখেন কম্পিউটার বা অনেক ল্যাপটপ আছে, যেগুলোর দাম কিন্তু আপনারা 1000 টাকার কমেও কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে জিনিসপত্রগুলো দেখে নিতে হবে। যেমন এটা একটা স্ট্যান্ড ফ্যান। এখানে অনেক আলনা আছে। আলনাগুলো কিন্তু আপনারা অনেক মোটামুটি কম দামের মধ্যেও পেয়ে যাবেন। এই দোকানটা পুরোপুরি হচ্ছে খাটের দোকান। যে সমস্ত নর্মাল যে বাংলা খাট, তো এই দোকানেই পাওয়া যায়। আর এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের বক্স আছে, সিপিইউ আছে। আর এই দোকানটাতে অনেক মোটরের দোকান আছে। ইলেকট্রনিক্সের যে সমস্ত মোটরগুলো হয় সেইগুলো। এই দোকানটাতে আবার পুরোটা টিভি আছে। এখানে আপনারা কিন্তু অনেক পুরনো টিভি, যেগুলো কিন্তু অনেক কম দাম দিয়ে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মেলার একটা অংশ। আপনি দেখবেন যতদূর তাকাবেন পুরোটাই কিন্তু চারিদিকে এক একটা দোকান বসে আছে। এখানে বেশিরভাগ কিন্তু কাঠের দোকান। এই জায়গাটা যেমন পুরনো সাইকেল বিক্রি হচ্ছে, বাচ্চাদের সাইকেল, বড়দের সাইকেল, সেগুলো কিন্তু আপনি অনেক কম দামে পেয়ে যেতে পারেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব কিছু কাঠের দোকানগুলোতে। এখানে যেমন দেখুন সোফা পাওয়া যাচ্ছে। আর তার সাথেও কিন্তু অনেক পুরনো খাট, কালো কালো খাটগুলো, ওগুলোর বয়স অনেকটাই বেশি। সেই পুরনো খাটও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই সাইডে একটা নাকরদোলা এসছে। এটা খুব একটা বড় না। এছাড়া আরও অনেক রাইড আছে, যেগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই জায়গাটা দেখলাম ভিড়টা মোটামুটিভাবে কম আছে। আজকে যেহেতু মকর সংক্রান্তি আছে, তো সেই জন্য মেলাটা যথেষ্টই কিন্তু ভিড় আছে। আমরা যদি এই মেলায় আসতে চান, তাহলে আপনাদেরকে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানার লোকালে করে আপনাদেরকে নামতে হবে মথুরাপুর স্টেশনে। সেখান থেকে পায়ে হাঁটা 3 মিনিটের রাস্তা। আর এই দিকে কিছু কিছু খাবার স্টল এখানে আছে। এই খাবার স্টলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম, হাতে গোনা কয়েকটা খাবার স্টল। বাকি কিন্তু আপনারা ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনতে পারেন। এখানে অনেক ফুলের দোকান আছে। এই জায়গাটা পুরোটা কিন্তু বিভিন্ন রাইডগুলো এই জায়গাটাতে আছে। এখানে আপনারা নাগরদোলার পাশাপাশি আরও নতুন নতুন অনেক রাইড, যেগুলো দেখলাম এবার এখানে নিয়ে এসছে, অনেক পুরনো রাইডও আছে। তো এই জায়গাটা পুরোটাই হচ্ছে রাইডের জন্য। যেমন এই যে এটা হচ্ছে সেই বড় নাগরদোলাটা, যেটা আমি আপনাদেরকে মিলন মেলায় দেখিয়েছিলাম। আর এই জায়গাগুলোতে শীতের যে সমস্ত ড্রেসের কালেকশান এই জায়গাতে আছে। আর এখানে আপনি কিন্তু অনেক পুরনো যে ট্রাঙ্ক বলুন, নতুন ট্রাঙ্ক বলুন, সব কিন্তু এখানে মোটামুটি কম দামের মধ্যে পেয়ে যাবেন। এখানে অনেক ফুলের দোকান আছে। ফুলের দোকানগুলো দেখলাম দাম মোটামুটিভাবেই কম। আর এটা হচ্ছে কাঠের অ্যান্টিক দোকান। এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিক আলমারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এবং যেগুলোর দাম কিন্তু মোটামুটিভাবে বেশ কম টাকার মধ্যেই আছে। এখানে পুরনো খাট আছে, পুরনো আলমারি আছে। তবে এখানে যে আলনাগুলো আছে, এইগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কম। আমি যেহেতু আজকে প্রথম দিন এসেছিলাম, সেজন্য দেখলাম অনেক কাঠ আছে যেগুলোকে আমার পালিশ করা চলছে। আপনারা যদি মেলার কিছুদিন পরে আসেন, তাহলেও কিন্তু এখান থেকে জিনিসপত্রগুলো কিনে নিতে পারেন। তবে নর্মাল দোকানে যা দাম, তার তুলনায় কিন্তু এখানে আপনারা অনেকটা কম দাম পাবেন। এই মেলাটা হচ্ছে 1 মাস ধরে হয়। আর প্রথম মেলাটা হয় হচ্ছে 5 দিনের। তারপরে মেলাটা হচ্ছে ভাঙা মেলা। এই দোকানটাতে আবার অনেক ছোটো ছোটো বক্স আছে, এছাড়া পাখার মোটর আছে। আর এই দোকানটাতে পুরো বাংলা খাটের দোকান। এখানে এখানে আপনারা পুরোটাই নতুন খাট পাবেন, তবে কিছু কিছু খাট আছে পুরনো। আর এই যে দোকানটা দেখছেন, পুরোটাই কিন্তু গিল্ডের দোকান। গিল্ডের সাথে আপনারা কাঠের যে জানালার যে ফ্রেমটা, ওটাও কিন্তু পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের রুম ডেকোরেশনের অনেক জিনিসপত্র দেখলাম এই দোকানে আছে। আপনারা কিন্তু অনেকে যাদের প্রয়োজন আছে, তো এখান থেকে সেই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা নিয়ে যেতে পারেন। এবার আমি আপনাদেরকে আরও কিছু কাঠের দোকান আপনাদেরকে দেখিয়ে দেব।
দেখুন, আপনি যদি দু সাইডে মেলার দেখেন, এখানে কিন্তু প্রচুর কাঠের দোকান আছে। মানে আপনি কাঠের দোকানকে গুণে শেষ করতে পারবেন না, এখানে এত কাঠের দোকান আছে। তবে আমি দেখলাম এখানে অনেক ভালো ভালো ডাইনিং টেবিল আছে। এটা একটা রান মেশিন। আর এখানে একটা যেমন আলনা আছে, তো আলনার কন্ডিশনটা যথেষ্টই ভালো। তবে যে সমস্ত ডাইনিং টেবিল যেমন আছে এখানে, প্রত্যেকটা কিন্তু মানে খুবই মজবুত আর টেকসই। যেমন একটা ডাইনিং টেবিল আছে এবং এর সাথে চেয়ারগুলো আছে, যেগুলো কন্ডিশন কিন্তু মোটামুটি হলেও ভালো। তবে এই যে গ্রিলগুলো দেখছেন, এই কন্ডিশন খুব একটা ভালো না, মানে এগুলো অনেকটা জং লেগে গেছে। আপনারা যারা অনেক কম টাকার মধ্যে কিনতে চান, তারা এখান থেকে নিয়ে গিয়ে তারপর ওটাকে রং করতে পারেন। এখানে যেমন জানলা দরজার প্রচুর দোকান আছে এই সাইডটাতে, এবং তার সাথে আরও অনেক খাটের দোকান। খাটের দোকান এখানে শেষই করা যাবে না। এখানে এতগুলো খাটের দোকান। এই কাঠগুলো যেমন তৈরি হচ্ছে, এগুলো কিছুদিনের মধ্যে এই কাঠগুলো রেডি হয়ে যাবে। আর আমি যেহেতু প্রথম দিন এসেছি, তো সেজন্য অনেক দোকান কিন্তু এখনও খোলেনি। এগুলো কিছুদিনের মধ্যে, মানে 1-2 দিনের মধ্যে সব দোকান খুলে যাবে। এখানেও যেমন অনেক কাঠের দোকান আছে। এখানে অনেক লকার টাইপের বিভিন্ন বক্স বা অফিস টেবিল, অনেক চেয়ার আছে এখানে। তবে এগুলো চেয়ারগুলো কন্ডিশন খুব একটা ভালো না, এগুলো যথেষ্টই পুরনো আছে। এখানে অনেক সেন্টার টেবিল আছে অনেক। তবে সেন্টার টেবিলগুলো একটু পুরনো টাইপের। আগেকার দিনে যে জমিদাররা ব্যবহার করতো, সেই টেবিলও আপনারা এখানে পেয়ে যাবেন। এটাও একটা খাটের দোকান। এখানে অনেক খাটের দোকান আছে। যেমন এই সাইডে একটা খাটের দোকান। আবার দরজা আছে এই সাইডটা, পুরোটাই এখানে দরজা। এখানে নতুন দরজা যেমন পাবেন, তার সাথে পুরনো দরজা পালিশ করে দেবে, তেমন দরজা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেমন একটা চেয়ার এখানে আছে। ভালো ড্রেসিং টেবিল আছে, মানে যে সমস্ত ড্রেসিং টেবিলগুলো আগেকার সময় জমিদাররা ব্যবহার করতো, সেই ধরনের ড্রেসিং টেবিলও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেমন এখানে একটা আলমারি আছে, এটা পুরনো আলমারি, এটাকে রঙের কাজ চলছে এখন। দেখুন, পুরো মেলাটাতে কিন্তু যেমন নতুনের জিনিসপত্র আছে, তেমন কিন্তু পুরনো কিন্তু জিনিসপত্র আছে। যেমন এখানে বক্স কাট আছে। এই বক্স কাটের দাম জিজ্ঞেস করেছিলাম, বেশ অনেকটাই কম। এখানে অনেক বই টই আছে। যেমন এখানে নতুন বই আছে, তার সাথে কিন্তু পুরনো বইও আছে। মানে অনেকের বাড়ি থেকে এগুলোকে বিক্রি করে দেয় অনেক দিন হয়ে গেলে। এরা কি করে, সেগুলোকে নিয়ে রাখে এবং এই মেলাতে এসে ওগুলোকে অনেক কম দামে বিক্রি করে। এখানে আপনারা অনেক প্রিন্টার পেয়ে যাবেন, যে প্রিন্টারগুলো আপনাদের খুব একটা কাজে লাগে বলে মনে হচ্ছে না। আর তার সাথে অনেক ট্রাঙ্কও আছে। এই দোকানটাতে আবার অনেক সোফাও দেখলাম আছে। এখানে এমন কিছু কিছু দোকান আছে দেখবেন, যেখানে অনেক অ্যান্টিক জিনিসপত্র কিন্তু আছে। যেমন এই দোকানটাতে অনেক দেখলাম প্রাচীন যে মূর্তি টাইপের যেগুলো হয়, সেটা কিন্তু এই দোকানটাতে আপনি দেখতে পাবেন। যেমন এই একটা দোকান, এখানে বিভিন্ন ধরনের একদম নতুন এগুলো, যেমন কম্পিউটার টেবিল বলুন, এমনি লকার বলুন, সেই সমস্তগুলো এই দোকানটাতে মোটামুটি আছে। এখানে কাঠের জিনিসপত্র নেই। এখানে নর্মাল সানমাইকার যে সমস্ত জিনিসপত্রগুলো হয় বা প্লাইউড দিয়ে, সেগুলো তার দোকান হচ্ছে এইটা। এগুলো পুরোটাই নতুন এবং এগুলোর দাম কিন্তু নতুনের যেমন দাম নেয়, ঠিক অতটা না হলেও মোটামুটি একটু কম নেয়। যেমন এই দোকানটাতেও কিন্তু অনেক অ্যান্টিক জিনিসপত্র আছে। এখানে আপনারা পুরনো খাট থেকে শুরু করে সেন্টার টেবিল, এছাড়া অনেক পুরনো আলমারি। আপনারা যদি কেউ গ্রামোফোন নিতে যান, এখানে কিন্তু গ্রামোফোনেও কিন্তু অনেক কালেকশন আছে। তবে গ্রামোফোনগুলো কিন্তু অনেক বয়স হয়ে গেছে। যেমন এখানে এই যে পোর্শনটাতে অনেক আলমারি আছে, এখানে পুরনো চেয়ার আছে, অনেক লকার আছে। এই মেলাটা হচ্ছে এমন একটা মেলা, এখানে এমন কিছু নেই যেটা এই মেলাতে পাওয়া যায় না। এই মেলাতে সব কিছুই পাওয়া যায়। আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র, এটা কিন্তু আপনারা এই মেলা থেকে পেয়ে যাবেন, এবং এখানে দাম যথেষ্টই কিন্তু কম। এই রাস্তা দিয়ে আমি যখন হাঁটছিলাম, আমি দেখলাম যে রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে। তবে এখানে দোকানগুলো কিন্তু এগুলো পুরনো না, এখানে সব নতুন জিনিসপত্র পাওয়া যায়। যেমন এখানে অনেক শাঁখের কিন্তু কালেকশন আছে। যেমন এখানে দেখলাম প্রচুর শাঁখ আছে এখানে। এছাড়া আরও বিভিন্ন ধরনের গৃহস্থলীর যে প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিন্তু এই রাস্তার দুধারে আছে। তবে এটা ভাঙাচোরা মেলার সাথে এটাকে আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না। এখানে কিন্তু ভাঙাচোরা মেলার যা দাম, এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বেশি। এটা একটা
মুরগি টাইপের নিয়ে এসেছিলো, তবে মুরগিটা দেখলাম অন্যান্য মুরগির থেকে এটা যথেষ্টই কিন্তু বড়। এখানে লোহার জিনিসপত্র আছে, যেমন দা আছে, বঁটি আছে। আপনারা এগুলো মোটামুটিভাবে কম টাকায় কিনতে পারবেন। যেমন এখানে আরও অনেক যেমন জুতো পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।